সবাই কাজটা দেখেন। প্রথমত আমরা হচ্ছে যে কাজটা আমরা যে কোশ্চেনটা আমাদেরকে দিবে বা যে আমাদের এক্সামের সময় অ্যাসেসমেন্টের সময় যে কোশ্চেনটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে, তো এই কোশ্চেনটা পুরো দমে আমাদেরকে আগে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? তো এখানে প্রথমত টাস্ক বি, এটা আমাদেরকে দেখতে হবে যে এটা একটা আসলে একটা পোস্টার ডিজাইন করতে বলছে। তো এখানে ওয়ার্ক এরিয়াটা মানে ওয়ার্ক যে এরিয়াটা নিব আমরা, আর্টবোর্ডটা যেটা নেই, আর্টবোর্ড যেটা বলি, সেই ওয়ার্ক এরিয়াটা হবে হচ্ছে পোস্টার উইল বি প্রিন্ট অন ডেমি সাইজ পেপার। এই ডেমি একটা সাইজ, এই ডেমি সাইজটা হচ্ছে 18-23। হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেন এমসিকিউও থাকে যে ডেমি সাইজ সমান কত ইঞ্চি, 18 ইঞ্চি 23 ইঞ্চি। ঠিক আছে, আমাদেরকে এই কোশ্চেনটা বুঝতে হবে যে এখানে কোশ্চেনটা এরকম থাকে যে ডেমি সাইজ সমান কত ইঞ্চি, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে বলা হলো যে ডেমি সাইজ, আমরা তাহলে এখানে ডেমি সাইজ অনুযায়ী নিব কি 18/23। আচ্ছা, তাহলে এখানে একটা এই ক্যামেরার একটা হচ্ছে লোগো, ফটোগ্রাফারের একটা লোগো আছে, এই লোগোটা আমাদেরকে দিবে, অ্যাসেসর দিবে। তো এই লোগোটাও কিন্তু আমাদের একটা তৈরি করতে হবে, মানে এটা জেপিজি ফাইল দিবে, এটাকে ভিক্টর করতে হবে। তো আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবো তখন আমরা দেখাবো যে ভিক্টর কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে আপাতত আমরা এটা যেহেতু ডেস্কটপে আমাদের থাকার কথা, আপাতত ওখান থেকে নিয়ে কাজ করি। আচ্ছা, এটা না, এক্সাম 12 জব আছে, এটা তো না। আল্লাহ, খুঁজতে বুঝি দিন পার হয়ে যায়। আচ্ছা, ভিডিওটা অফ করারও বুদ্ধি নাই। আচ্ছা, আমরা পরবর্তীতে পরবর্তী দিচ্ছি ওটা। আচ্ছা, তাহলে ডেমি সাইজ সমান আমরা কত বললাম? 18/23। আর তাহলে আমরা হচ্ছে নিউয়ে যাব, এখানে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এখান থেকে আমাদেরকে 18/23, তাহলে হোয়াইট স্পেস কত আমরা দেখলাম 18, হাইট স্পেস কত 23। আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আবার হচ্ছে হোয়াইটের জায়গায় 23 নেওয়া যাবে না, হাইটের জায়গায় 18 নেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বোঝা গেছে কি? আচ্ছা, এরপর আমি বিট দিব হচ্ছে 16 বিট। এখানে রেজুলেশনটা হচ্ছে, যেহেতু আমাদের হচ্ছে সাইজটা এখানে একটু বেশি আছে, তো রেজুলেশনটা 150 অথবা 100 আমরা রাখতে পারি। বোঝা গেছে কি? 150 অথবা 100। তাহলে আমরা 150 রাখলাম, রেখে যা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট করে দিলাম পেজটাকে, ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করলাম, আর্টবোর্ড এরিয়াটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমাদেরকে বলা হয়েছে, আচ্ছা আমরা আগে একবার কোশ্চেনটা পড়ে নিই নাকি বলেন, তাহলে ভালো হবে। আচ্ছা, রেজুলেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর প্রিন্টিং, মানে প্রিন্টিং যদি আমরা করি তাতে যেন স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে, সেজন্য সেই অনুযায়ী আমাদেরকে রেজুলেশনটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে কালার মোডটা হচ্ছে কি প্রিন্ট মিডিয়া, কালার মোডটা কি প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াতে কালার মোড কি কি? আমাদের কিন্তু ইয়া থাকে দুইটা, কালার মোড থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। একটা হচ্ছে ওয়েব মোড, ওয়েব মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। ওয়েব মিডিয়া যেটা হচ্ছে কি RGB, রেড, RGB তে কি রেড, ব্লু, গ্রিন। তাহলে রেড, ব্লু, গ্রিন কোনটা? আমরা একটু যদি এখানে ফর এক্সাম্পল দেখাই কালার, এই যে এখানে দেখাই, যদিও আমাদের পরবর্তীতে এটা ক্লাস হবে, দেখাই, কারণ যেহেতু এখানে বলা হয়েছে প্রিন্ট মিডিয়া। আচ্ছা, প্রিন্ট মিডিয়ার জন্য কালারগুলো আমরা একটু দেখাই নেই। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমরা অবজেক্টে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ডকুমেন্ট কালার মোড, এখানে এই দেখেন এটা হচ্ছে আমাদের কালার মোড সবসময় দুইটা থাকে, একটা হচ্ছে CMYK, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটা হচ্ছে RGB, এটা হচ্ছে ওয়েব মিডিয়া। বোঝা গেছে কি? আরো কি কোশ্চেন আছে? এখানে ওয়েব মিডিয়া হচ্ছে RGB আর হচ্ছে CMYK হচ্ছে প্রিন্ট মিডিয়া। আচ্ছা, তাহলে CMYK এর হলো ফুল মিনিং কি? দেখেন ফুল CMYK এর ফুল মিনিং আমরা যদি এখানে একটা কালার নেই, ধরেন এখানে হচ্ছে ফুল কালার, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে।
এই যে আমাদের যে সেপারেশন প্রিভিউ, এখানে হচ্ছে CMYK, সিতে হচ্ছে স্যান, এমতে হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, কেতে হচ্ছে ব্ল্যাক বা কালো। বোঝা গেছে কি ক্লিয়ার? তাহলে আমাদের কালার মোড হচ্ছে CMYK। এটার ফুল যদি মিনিং বলা যায়, তাহলে CMYK এর ফুল মিনিং কি? এক জায়গায় দেওয়া থাকলো CMYK মানে স্যান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এইরকম। এটার মধ্যে শর্ট কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া। বোঝা যাচ্ছে কি না? বুঝতে পারতেছেন না নাকি? কি বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আরেকটা আমরা যদি এখান থেকে কনভার্ট করে দেই, আমরা হচ্ছে RGB কালার মোডে কনভার্ট করে দিলাম। এখন এই যে দেখেন, এটা কিন্তু RGB কনভার্ট মোডে, মানে RGB তে কনভার্ট করার পরও কিন্তু এই যেখানে কিন্তু RGB আসেনি। তাহলে আমাদেরকে এই যে কালারে এখান থেকে RGB নিতে হবে। তাহলে RGB হচ্ছে কি? রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্লু, ঠিক আছে? রেড প্রথমত হচ্ছে রেড, তারপর হচ্ছে বিতে হচ্ছে জিতে হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে বিতে ব্লু। আচ্ছা, এখানে ব্লুটা একটা ইয়ে আসে, রেড ব্লু, রেড গ্রিন ব্লু, এই তিনটা কালার হচ্ছে আমাদের RGB কালার। এই তিনটা কালার দিয়েও আমাদের একাধিক কালার তৈরি করা যায়, আবার CMYK দিয়েও একাধিক কালার তৈরি করা যায়। বোঝা গেছে কি? কালারের ক্লাসটা আমরা পরবর্তীতে নিব, যদিও এই ক্লাসটা আগে নেওয়া উচিত হয়নি আপনাদের, তারপরও আজকে দেখাচ্ছি যে এইটা দেখালে আমাদের মোটামুটি আর একটা ক্লাস নিলে হয়ে যাবে, ঠিক আছে? পোস্টারটা যদি আমরা আজকে দেখাই, এখানে অনেকগুলো টুলস থাকবে, আরেকটা ক্লাস নিলে মোটামুটি আমাদের ফটোশপ শেষ করা যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, তাহলে প্রিন্ট মিডিয়া বুঝলাম। এখন কালার হচ্ছে কম্বিনেশন থাকবে হচ্ছে অ্যাজ পার লোগো। অ্যাজ পার লোগো, লোগোতে যেরকম কালার আমরা মানে ইউজ করব, সেই কালারটাই আমরা এখানে ব্যবহার করব, মানে পোস্টারে ব্যবহার করব। তাহলে এখানে কিন্তু আমরা যদি উপরে একটু যাই, তাহলে যে লোগোতে কি কালার ব্যবহার করা হয়েছে, যে এখানে দুইটা ওয়ার্ম কালার ব্যবহার করা হয়েছে, আবার একটা কুল কালার ব্যবহার করা হয়েছে। এর কিন্তু যদিও একটু মানে বেশি ডিপ হচ্ছে, মানে এতদূর যাওয়া উচিত নয়, যদিও কালার সম্পর্কে ক্লাস আপনাদের যদিও এখন হয়নি। তো ওয়ার্ম কালারটা কীরকম আর কুল কালারটা কীরকম, এটা এখনের বিষয়। তাহলে আমরা একটু যাই, কালার একটা হচ্ছে কালার, আমাদের একটা হুইল আছে, আমরা কালার হুইলে চলে যাব। তাহলে আমাদের কালার সম্পর্কে একটা ফুল ক্লাস আছে, জিডি NSDA কালার থিওরি। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, জাস্ট আজকের ক্লাসটা মানে একটু বুঝতে প্রবলেম হবে, বাসায় গিয়ে ভিডিও দেখবেন, আবার এখানেও একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কালার হুইল, ঠিক আছে? আমাদের টোটাল কালার হচ্ছে 12টা, ঠিক আছে? টোটাল কালার 12টা আমাদের হচ্ছে, আমাদের কালার মানে প্রাইমারি কালার হচ্ছে 12টা, মানে একদম টোটাল হচ্ছে কালার 12টা। এই 12টা কালারের সমন্বয়ে আমরা মনে করেন যে অনেকগুলো কালার তৈরি করি। তার আগে আপনাদেরকে বললাম হচ্ছে তিনটা মানে RGBতে হচ্ছে রেড গ্রিন ব্লু, তিনটা কালার বলছিলাম না? দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ব্লু, এই যে ব্লু এটা, আর এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে গ্রিন। এই একটা দুইটা তিনটা, এই তিনটা কালার দিয়ে কিন্তু আমাদের 12টা কালার তৈরি হয়। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? তিনটা কালার দিয়ে 12টা কালার তৈরি হয়। আচ্ছা, এখন এই 12টা কালারের কিন্তু আলাদা আলাদা নাম আছে। বোঝা গেছে কি? এই 12টা কালারের আলাদা আলাদা নাম আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো যদিও। তাহলে দেখেন এই 12টা কালারের নাম আমাদের একটু আমরা দেখি, এখানে নিচে আসি। এই দেখেন, এই যে এই 12টা কালার দিয়ে কিন্তু অন্য ডিফারেন্স কালার তৈরি হয়, এটা কিন্তু সেটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা আসি হচ্ছে কোনটা হচ্ছে ওয়ার্ম কালার, কোনটা হচ্ছে কুল কালার। আমরা নিচে একটু আসি, এই যে দেখেন এটা হচ্ছে কুল কালার, আর এগুলা হচ্ছে ওয়ার্ম কালার, মানে যে কালারগুলা একটু হট টাইপের। হট মানে কি? গরম টাইপের, ঠিক আছে? মানে গরম টাইপের বুঝায় আর কি। হ্যাঁ, দেখলে একটা মনে করেন যে চোখে লাগে, আর যেগুলো দেখলে চোখে লাগে না সেগুলো হচ্ছে কুল কালার, যেগুলো লাগে সেগুলো হচ্ছে ওয়ার্ম কালার। তাহলে এখানে বলা হলো দুইটা ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার। তাহলে আমাদের এই যে কালার থেকে একটা ওয়ার্ম কালার, দুইটা ওয়ার্ম কালার আর একটা হচ্ছে কুল কালার ব্যবহার করে এই পোস্টারটা টোটালি ডিজাইন করতে হবে। বোঝা গেছে কি? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর বলা হয়েছে কন্টেন্টগুলো যেগুলোকে আমরা লিখবো। ফার্স্ট কন্টেন্ট কি? ডিজাইন এলিমেন্টস ইউজ শেপ অ্যান্ড ইলাস্ট্রেশন টু ম্যানেজ
স্পেস প্রপোর্শন, আর মাঝে মাঝে আমার ইংলিশের একটু দুর্বলতা আছে। আচ্ছা, এরপর হ্যাঁ শেষ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে লোগো। ইউজ দ্য লোগো ইউ অলরেডি ক্রিয়েট, মানে যে লোগোটা আমরা ক্রিয়েট করব, এই যে এখানে দেখেন এখানে দুইটা লোগো আমাদেরকে ক্রিয়েট করতে বলছে। এই যে দুইটা লোগো আমরা ক্রিয়েট করব, এর মধ্যে একটা লোগো আমরা ব্যবহার করতে পারবো এখানে। আচ্ছা, এরপর আমাদের কিন্তু সেটা যে লোগোটা আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো এটা দেয়াই আছে এখানে। আচ্ছা, এরপর আইকনগুলো আমাদের তৈরি করতে হবে হচ্ছে প্রপার সোশ্যাল মিডিয়া আইকন, ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, মেইল অ্যান্ড হচ্ছে লোকেশন। এই হচ্ছে 1 2 3 4 5 6টা আইকন আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই আইকনগুলো আমরা কিন্তু তৈরি করা শেখাবো, আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে শেখাবো। আচ্ছা, যদিও এই কোশ্চেনটা আমাদের আরো দেরিতে নেওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমরা দেখাচ্ছি যেহেতু। তারপরে ইমেজটা আমরা কই থেকে ব্যবহার করব? ইমেজটা হচ্ছে আপনাদের একটা কোশ্চেন থাকবে যে হচ্ছে একটা কোশ্চেনে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, রিটাচ করতে হবে, তারপর হচ্ছে কিছু হচ্ছে এডিট করতে হবে। সেই ইমেজটা আমরা আবার এই পোস্টারে ব্যবহার করব। সেই ইমেজটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে, অ্যাসেসর আমাদেরকে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ফন্টটা হচ্ছে কি, এখানে আমাদের হচ্ছে কিছু ফন্ট দেওয়া আছে, ফন্টের নামও দেওয়া আছে আমাদের এখানে। সেন্সিটিভ টাইপের একটা ফন্ট দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই যে সেন্সিটিভ। ঠিক আছে, এই ফন্টটা ব্যবহার করে আমাদের পুরো কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এরপর দেখেন এখানে দেওয়া আছে টেক্সট হাইলাইট টাইটেল। আমাদের যে টাইটেলটা থাকবে এটা হচ্ছে হাইলাইট করতে হবে। তারপর হচ্ছে মডেল ইমেজটা হাইলাইট করতে হবে। এরপর হচ্ছে আদার্স যেগুলো থাকবে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। কন্টেন্ট, তাহলে এখানে দেখেন টাইটেলে আমাদের দেওয়া আছে ডিজিটাল ফটোগ্রাফি সার্ভিস। এরপর দেওয়া আছে হচ্ছে সাবটাইটেল। এরপর দেওয়া আছে বডি টেক্সটে কি থাকবে? ওয়েডিং, ইভেন্ট কভারেজ, ফ্যাশন শুট, ফটোগ্রাফি, ড্রোন ফটোগ্রাফি উইথ বুলেট পয়েন্ট। দেখেন 1 2 3 4 5টা আছে এখানে। 5টা সার্ভিস ওর হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেছে কি? এরপর হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, আমাদের একটা কন্ট্যাক্ট নম্বর দিবে ওই ফটোগ্রাফারের, সেই কন্ট্যাক্ট নম্বরটা দিতে হবে, তার একটা মেইল অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে স্পেশাল মেসেজ হচ্ছে 20% ডিসকাউন্ট একটা লিখতে হবে। তো এই কন্টেন্টগুলো অনুযায়ী আমাদের আজকে যে আপনাদেরকে কাজটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এইটা। বোঝা গেছে কি? ক্লিয়ার? এই কাজটা কিন্তু স্যাম্পল দেওয়া থাকবে না, আপনাদের জাস্ট হচ্ছে এরকম একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেন থেকে বুঝে অ্যান্সার তৈরি করতে হবে। বুঝছেন কি? হ্যাঁ, সময় দেওয়া থাকবে, 1 ঘন্টা 30 মিনিট থাকবে। হ্যাঁ, এই যে দুইটা টাস্ক, এতে হচ্ছে একটা লোগো তৈরি করতে হবে। টাস্ক বিতে হচ্ছে লোগো প্লাস হচ্ছে পোস্টার। ঠিক আছে না? রিডার্স ইমেজটা আলাদা, ওইটা 1 ঘন্টা টাইম থাকবে আলাদা। মৃত্তিকা সরকার, আপনার ক্লাসে লেট কেন? ক্লাস কয়টায়? হ্যাঁ, একটাই ক্লাস, এখন বাজে হচ্ছে আপনার 2:39। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা হলো? বলেন, বসেন, যে কোনো এক জায়গায় বসেন, আর ক্লাসে কোনোদিন লেট করে আসবেন না, একটা রাইট টাইমে আসবেন। আচ্ছা, ওকে, তাহলে এই কাজটা করতে গেলে আমাদেরকে কোশ্চেন বুঝে তৈরি করতে হবে। বুঝছেন কি? এটা কিন্তু কোনো স্যাম্পল দেওয়া থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমত আগেরটা আছে, আমরা হচ্ছে ড্যামি সাইজ নিছি। এরপর আমাদেরকে বলা হয়েছে যে আসলে এটা একটা হচ্ছে কন্টেন্টটা আমরা কি দেখলাম, এটা একটা ফটোগ্রাফার রিলেটেড একটা হচ্ছে পোস্টার, তাই না? তো এখানে অবশ্যই আমাদেরকে একটা বিষয় জানতে হবে বা বুঝতে হবে যে রিলেটেড হচ্ছে ডিজাইন করতে বলবে, সেই রিলেটেড ব্যাকগ্রাউন্ডটা আমাদের তৈরি করতে হবে। বুঝতে পারছি কি?
যে রিলেটেড আমাদের হচ্ছে পোস্টারটা ডিজাইন করতে বলবে বা যে বিজনেস ক্যাটাগরিটা দেখতে হবে, যে বিজনেস ক্যাটাগরিটা কি সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো যেহেতু এখানে ফটোগ্রাফার, তো আমরা গুগলে আমরা একটু সার্চ করব যে ফটোগ্রাফার ব্যাকগ্রাউন্ড। ফটোগ্রাফার ব্যাকগ্রাউন্ড লিখবো। ফটোগ্রাফার, ঠিক আছে, ফটোগ্রাফার ব্যাকগ্রাউন্ড। এইখানে আমরা এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বের করতে হবে, যে এই যে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম, ঠিক আছে। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, ওকে। এখন আমি আজকে একটু ডিফারেন্স ব্যাকগ্রাউন্ড দেখি, যে এখান থেকে একটু খুঁজি দেখি যে আসলে কি রকম দিলে ভালো হয়। আজকে একটু ডিফারেন্স দিব, যেহেতু ওখানে ওটা দিছিলাম। তাহলে আমাদের মূল কনসেপ্টটা কিসে থাকবে? ব্যাকগ্রাউন্ড যদি আমরা তৈরি করি কিসে? বিজনেস ক্যাটাগরির উপরে। যে বিজনেস ক্যাটাগরিটা কি, এই বিজনেস ক্যাটাগরিটা রিলেটেড কিন্তু আমাদের সব ধরনের ডিজাইনে হবে। যদি আমি লোগো বলি, বিজনেস ক্যাটাগরি দিয়ে সার্চ করতে হবে। যদি আমি বলি যে বিজনেস কার্ড তৈরি করব, ওটাও অবশ্যই ব্যাকগ্রাউন্ডগুলো বিজনেস ক্যাটাগরি অনুযায়ী দিতে হবে। ফ্লায়ার বললে ফ্লায়ার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। মানে ব্যাকগ্রাউন্ড যেটাই তৈরি করেন না কেন, লোগো ডিজাইন করেন না কেন, সব হচ্ছে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আমরা সার্চ করব অনলাইনে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আজকে কোনটা ভালো লাগতেছে বলেন দেখি। একটু হ্যাঁ, একটা হচ্ছে ইউনিক খুঁজতে হবে। এই এটা মনে হয় একটু ভালো লাগবে, তাই না? এই দেখেন, ফটোগ্রাফার ম্যান সহ আছে, ঠিক আছে? ম্যান সহ বোঝা যায়। ওহো, আজকে তো সেফটি পিন কারোর কাছে কি আছে? সেফটি পিন, হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা আছে না? একটা হবে না এখানে। এই যে এটা বন্ধ করে দিতে হবে, তো কয়েকটা লাগবে। আচ্ছা, থাক 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 থাক, ওটাও তারপর আসছে না, পুরোটাই করা লাগবে। আচ্ছা, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমি জাস্ট হচ্ছে নতুন একটা ক্রিয়েট করলাম পেজ, ঠিক আছে? নতুন একটা পেজে নিব, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিয়ে তারপর আমি ওখানে প্রয়োজনে নিয়ে যাবো। ও সরি, এই যে পিন তো আছে। আচ্ছা, এক মিনিট একটু করছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য জাস্ট আমি হচ্ছে এখান থেকে প্রথমত একটু অংশ কাটিয়ে নিব, এই থেকে একটু কাটিয়ে নিব, এ পর্যন্ত থাকবে। এখন এইদিকে একটু বেশি করে দিতে হবে, এইদিকে, কারণ আমার টেক্সটটা থাকবে এই সাইডের মধ্যে, এইটুকুর মধ্যে আমরা টেক্সটটা দিব, ঠিক আছে? তাহলে আমি একটু স্পেস বাড়াই নিলাম, বাড়াই নিয়ে কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে নিচের যে লেয়ারটা থাকবে এই লেয়ারটাকে, মৃত্তিকা এদিকে দেখেন মনোযোগ দিয়ে, এই লেয়ারটাকে জাস্ট একটু বড় করে দিব। মানে এই লেয়ারটা সিলেক্ট করে দেখেন, এই লেয়ারটা সিলেক্ট করলাম, কিন্তু সিলেক্ট করার পর এই যে এখান থেকে জাস্ট এটাকে মুভ করে দেবো শিফট প্রেস করে। আমার ব্যাকগ্রাউন্ড কি তৈরি হচ্ছে? হ্যাঁ, কপি করছি তো এটা আগে, ফার্স্ট টাইম আমি কি কপি করে নিচ্ছি। এটা কপি করে নেওয়ার পর জাস্ট হচ্ছে বাড়াই দিচ্ছি। দেখেন, বোঝা যায় কি? বোঝা যায়? আচ্ছা, মনে করেন এই পর্যন্ত ঠিক আছে। আমি জাস্ট আর্টবোর্ডটা বড় করে নিব। এই যে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল দিয়ে আমি যেহেতু টেক্সটগুলো এখানে লিখবো, এই যে যেমন এটা এখানে লিখছি, দেখেন এই সাইডে টেক্সট দিছি, এই ক্যামেরাটা ফোকাস আছে, তাই না? তো এখানের ক্ষেত্রে আমরা এই ক্যামেরা ফটোগ্রাফারটাকে হাইলাইট করব। ওখানে কিন্তু বলা হয়েছে হাইলাইট করতে হবে ফটোগ্রাফারটাকে। তো এই ফটোগ্রাফটা একটু হাইলাইট করার জন্য আমি এই সাইডে টেক্সটগুলো দিব, যেহেতু এই জন্য আর্টবোর্ডটাকে একটু বড় করে নিলাম। বোঝা গেছে কি? বোঝা গেছে কি? আর্টবোর্ডটাকে আমি একটু বড় করে নিছি। এরপর আমি কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা কপি করছি। বুঝতে পারছেন এখন? এরপর নিচের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কি একটু বড় করে দিব, পুরা আর্টবোর্ড অনুযায়ী করে দিব। বোঝা গেছে কি? তাহলে কি ইমেজটা বড় হবে না, কিন্তু ওই জায়গা থেকে কপি হবে।
নিচের ইমেজটা কপি হয়েছে, তার মানে রেশিও উপরে যে ইমেজটা আছে এটার রেশিওটা একদমই যা আছে তাই আছে। আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট করে বড় করে দিতাম তাহলে ইমেজের রেশিও কি ভালো থাকতো? নষ্ট হয়ে যেত না? তাহলে আমাকে অবশ্যই এই ইমেজটাকে বড় কপি করে নিয়ে নিচে যে লেয়ারটা দিছি ওই লেয়ারটাকে সিলেক্ট করে বড় করে দিলাম। বোঝা গেছে কি ক্লিয়ার? এরপর আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব। দুইটা লেয়ার যখন আমি কন্ট্রোল ই প্রেস করলাম কি হলো? মার্জ হয়ে গেছে, দুইটা লেয়ার একটা হয়ে গেছে, তাই না? এরপর দেখেন এখানে কিন্তু একটু বোঝা যায় না? এই যে একটা রেখা বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল একটু বড় করে নিতে হবে। এখানে হচ্ছে অপাসিটিটা একটু 50-র নিচে বা 50 রাখতে হবে। অল্টার প্রেস করে এইগুলাকে আমাদের কাজ করতে হবে। এই এখন কিন্তু আর জোড়া বোঝা যাচ্ছে না। রেড লাইট যদি দরকার হয় রেড লাইট আরেক জায়গায় দিবেন, তাহলে এখান থেকে কপি করে নেন, এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, কপি করে নেন, পেস্ট করে দেন। ঠিক আছে, কপি করে নেন, এই যে পেস্ট করে দেন। দেখেন বোঝা গেছে কি? বোঝা গেছে? রেড লাইট আমরা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে যে এটাকে আরেকটু হাইলাইট করতে হবে, আরেকটু ডিপ করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড যেন বোঝা যায়। তাহলে এটাকে আমি কি করব? কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার কপি করব। কপি করে এটাকে ওভারলে দিব। ওভারলে দিলে কি এখানে কেমন দেখা যাচ্ছে? খারাপ দেখা যাচ্ছে, তাই না? বেশি কালো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আগে যেরকম ছিল ওই রকমই থাক। এটা সফট লাইট। আচ্ছা, একটু কম বেশি করে দেই। হ্যাঁ, মানে একটু ডিপ করতে হবে, না হলে দেখতে খারাপ লাগবে। আচ্ছা, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে মুভ করে আমাদের যে মেইন যে আর্টবোর্ড আছে ওই আর্টবোর্ডে বসাই দিলাম। দেখেন, ঠিক আছে, এই যে আর্টবোর্ডে বসাই দিব এবং একটা মেজারমেন্ট করে বসাই দিব। বোঝা গেছে কি? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপর নিচে যে ব্ল্যাঙ্ক অংশটুকু থাকলো এখানে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে আরেকটা ব্যাকগ্রাউন্ড কই পাবো? এখান থেকে আবার নিতে হবে। এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ফটোগ্রাফার, এটা অবশ্য ভালো লাগতেছিল যদিও, তাহলে আমরা এটা দিতে পারি। এটা কি ফটোগ্রাফার বোঝায় না? তাহলে আমাদের যেটা ফটোগ্রাফার বোঝাচ্ছে সেই রকম টাইপের একটা ইমেজ দিতে হবে। এটার সাথে কি ওটা মেসিং হবে? মেসিং হবে না। হ্যাঁ, মেসিং হবে না। এটা হচ্ছে পাহাড়ের আর এটা হচ্ছে রোডের। কেমনি মেসিং হলো? মেসিং করে দিতে হবে, মেসিং। আচ্ছা, তাহলে ইমেজ খুঁজতে আমাদের সময়টা বেশি লাগে। ঠিক আছে। আচ্ছা, এটাই দেই। অত বেশি ইমেজ না খুঁজে আপনারা ইমেজ খুঁজে দিন। আচ্ছা, এটা দিলাম, এখানে এই অংশটা দিব। ঠিক আছে, এই অংশটা দিব। ভালো দেখা যায় না? আচ্ছা, আমি ভালো দেখার ব্যবস্থা করতেছি, দেখি। এই যে দেখেন, রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ফেদার রেডিয়াস দিব। এখানে 50 দিয়ে দেখি কি অবস্থা। ডিলিট করে দেখি। দেখেন মেসিং হচ্ছে, মেসিং হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই পরিমাণ একটা ব্ল্যাক কালার শেপ তৈরি করে নিতে হবে। ব্ল্যাক কালার একটা শেপ তৈরি করে নিতে হবে। বোঝা গেছে কি? এই শেপটা নিলাম না, এই শেপটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ লেয়ার স্টাইল। এরপর এটাকে ব্লার দিতে হবে, একটা রেডিয়াল ব্লার। ঠিক আছে, মানে এটা ডিপ করার জন্য, ওটার সাথে মেসিং করার জন্য।
এই কাজটা কিন্তু আবার কালকে করতে দিব, আজকে দিব না। দেখেন এখন কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমি হচ্ছে কি এটাকে সফট লাইট, এখন কি বেসিক হচ্ছে দেখেন দেখি। না না না, এই তো না, অ্যাডজাস্ট করার জন্য নিতে হবে, অ্যাডজাস্ট করার জন্য যদি নিতে চান অ্যাডজাস্ট করার জন্য নিতে হবে। হ্যাঁ আমি বলি শোনেন, আমি এখানে টেক্সট দিব, টেক্সট লিখবো। এই যে দেখেন এখানে যেমন আমরা টেক্সট লিখছি, ঠিক আছে, এই অংশটা আমাদেরকে যে জায়গায় টেক্সট লিখবো ওই অংশটাকে আমাদের একটা ব্লার বা কালার দিয়ে একটা অ্যাডজাস্ট করতে হবে যেন টেক্সটটা আমার হাইলাইট হয়, বুঝছেন কি? সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে, যদি ব্লু হয় ব্লু ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নিয়ে এরকম যেন ব্যাকগ্রাউন্ডটাও ফোকাস পায়, টেক্সটটাও যেন ফোকাস পায়, এই দুটা কাজ করতে হবে। বুঝছেন কি এখন? তো এই জন্য আমরা এখানে ব্ল্যাকটা দিছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিছি। দেখেন এখন কিন্তু ইমেজটাও বোঝা যাচ্ছে না, একটু ইমেজটাও আমাদের বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও বোঝা যাবে, টেক্সটটাও বোঝা যাবে এখন। আচ্ছা হ্যাঁ সেটা দেওয়া যেতে পারে, এই যে এরকম এরকম দেওয়া যেতে পারে, এই যে এরকম, ঠিক আছে, এরকম দেওয়া যেতে পারে। আচ্ছা এখন আমরা লোগোটা তো এখানে বসাই দিব, টেক্সটটা এখন বসাই দিব, টেক্সটটা আগে বসাই দিই। আচ্ছা টেক্সটটা বসাই দিই। টেক্সটার জন্য প্রথমে হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি সার্ভিস। তাহলে আমি এখানে টেক্সট লিখি। ফন্টটা যেহেতু ডাউনলোড করে বা ফন্টটা দিবে, অ্যাসেসর দিবে, আপনারা কিভাবে ফন্ট সেট আপ দিতে হয় সেটা আমরা দেখাই দেবো একদিন। ডিজিটাল, আমি ডিজিটাল লিখলাম, লিখে জাস্ট হচ্ছে টেক্সটটা একটু বড় করে নিব। তার আগে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, বলেন দেখি কী করতে হবে এখন? এখন আমাদের করণীয় কি? এখানে একটা কাজ করতে হবে, টেক্সট লেখার আগে একটা কাজ করতে হয়, সে কাজটা কি? হ্যাঁ সাইজ লিখতে হবে। কি নিতে হবে? সাইজ। আর কেউ? ফন্ট। ব্লিড নিতে হবে না? ব্লিড এরিয়া নিতে হবে না? খেয়াল আসতে ভুলে গেছেন? আচ্ছা তাহলে কত ইঞ্চি করে দিতে হবে আমাদের? এখানে 1 ইঞ্চি স্পেস দিতে হবে, যেহেতু এটা 18-23 সাইজ। তাহলে 18-23 হলে তাহলে 16 ইঞ্চি, আর 23-এর হচ্ছে 2 পাত দিলে 21 ইঞ্চি, তাই না? আচ্ছা এখন এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। এটাকে মেইন লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করলাম, সেন্টারিং পয়েন্ট বসাই দিব। এই রুলার নেয় আছে, রুলার শুধু টেনে দিব। এই যে বোঝা গেছে কি? ক্লিয়ার? টেক্সটটা বসাইলে ব্লিড শো করে, এটা অটো। তারপরে না ওইটা শো, ওই আলাদা, ওই ব্লিড আলাদা, আবার এই ব্লিড আলাদা, ঠিক আছে? ওইটা হচ্ছে টেক্সটটা আপনি যখন এই যে মুভ করবেন তখন অটোমেটিকভাবে এই যে ব্লিড আসে, ঠিক আছে? এটা আলাদা, এটা হচ্ছে সেন্টারিং পয়েন্ট পজিশন বুঝায়। যখন আমি মাঝখানে দিব দেখেন এই যে মাঝখানে দিলে এই সেন্টারিং আসছে, যখন আবার এই মাঝখানে দিব দেখেন এই যে সেন্টারিং আসবে, দেখেন এই দেখেন এই যে সেন্টারিং আসছে। এই সাইডে দিলেও আসে, এই যে সাইডে দিলেও আসে, কিন্তু এই ব্লিডটা আলাদা। এটা হচ্ছে অ্যালাইন্ডের ব্লিড, আর এটা হচ্ছে আপনার মাস্ক। আপনি একটা হচ্ছে একটা টেক্সট লিখলেন বা একটা ডিজাইন করলেন, এটার চারপাশে কতটুকু স্পেস আপনি ব্ল্যাঙ্ক দিবেন সেটা বোঝা গেছে কি? এটা আর কি। আর ব্ল্যাঙ্ক দেওয়ার পরে আপনার আবার কতটুকু পরিমাণ ভিতরে, মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কতটুকু পরিমাণ স্পেস ফাঁকা রাখলেন। এটা কিন্তু ব্লিড দুইটা, একটা হচ্ছে আউটসাইড ব্লিড, একটা হচ্ছে ইনসাইড ব্লিড, বুঝছেন কি? আউটসাইড যেটা হচ্ছে সেটা পেপারের আউটসাইড, মানে এই যে এটা যে প্রিন্ট হয়েছে দেখেন কয় পাশে কিন্তু ফাঁকা আছে, এটা হচ্ছে আউটসাইড ব্লিড। আর ইনসাইড ব্লিড কোনটা? এই যে দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আসছে না, এর ভেতরে কতটুকু স্পেস ফাঁকা রেখে আপনি টেক্সট শুরু করছেন, টেক্সট লিখছেন, এটা হচ্ছে ইনসাইড ব্লিড। বোঝা গেছে কি? আচ্ছা তাহলে আমরা এখানে টেক্সট লিখলাম হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফার, ফটোগ্রাফার সার্ভিস, SERVIC না? এখন আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে ছোট করে এটাকে আমাদের হাইলাইট করা। এটা আমাদের হাইলাইট করতে বলছে না? দেখেন এটা টাইটেলটা কিন্তু আমাদের হাইলাইট করতে বলছে, যে টাইটেল, টেক্সট টাইটেল হাইলাইট, টাইটেলটা আমাদের কিন্তু হাইলাইট করতে বলছে, এবং হচ্ছে যে পিকচারটা দিবে সেই পিকচারটা হাইলাইট করতে বলছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে
ডিজিটাল ফটোগ্রাফারটা এখানে রাখলাম, এখানে যতটুকু পরিমাণ দেওয়া যায়। তারপরেও দেখেন কিন্তু এই যে আমাদের অনেকটা স্পেস খেয়ে ফেলতেছে এই যে এইদিকে, তার মানে এটাকে হালকা একটু সিলেক্ট করে নিয়ে এটাকে প্রয়োজনে আরও একটু চাপাই দিবেন, মানে আমাদের টেক্সটটাও হাইলাইট করতে হবে, মডেলের যেটা আমি পিকচার দিছি এখানে এটাও হাইলাইট করতে হবে। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এই মানে একটু চাপাই দিলে এটা কাটিং একটু সাইড কাটিং হলো সমস্যা নাই, তার মানে আমাদের একটু সাইড করে কাটিং করে দিলাম, দিয়ে হালকা একটু বড় করে দিব। আচ্ছা, এখন আমরা এখানে কি করছিলাম যে দেখেন এখানে কিন্তু একটা এই টেক্সটটা আরো মানে ভালো বা ফোটানোর জন্য নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম। তো অনেকেই এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন নাই বা পারতেছেন না, তো তার কিভাবে দিবেন সেটা হচ্ছে এই টেক্সটটা প্রথমত আপনারা চাইলে ক্যারেক্টার থেকে হোয়াইট কালার করে নিতে পারেন বা ডিফারেন্স কালার করে নিতে পারেন। আচ্ছা, করার পর এই টেক্সটটা দেখেন এটা কিন্তু ফুটতেছে কি? ফুটতেছে না, কিন্তু ফোটে না। তো আমাদেরকে কি করতে হবে? এটা ফুটাইতে হবে। ফোটানোর জন্য এই যে এটা হচ্ছে আমাদের টেক্সটের লেয়ার, ঠিক আছে? এটা হাইলাইট করার জন্য নিচের যে শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করে এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে বরাবর একটা শেপ তৈরি করতে হবে, শেপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখন আমাদের কিন্তু বলা হয়েছিল এখানে দুইটা কালার, একটা হচ্ছে দুইটা ওয়ার্ম কালার আর একটা হচ্ছে কুল কালার। আমরা কিন্তু ওয়ার্ম এবং কুল ছাড়া কিন্তু কাজ করতেছি, যদিও এখানে আমাদের কিছু ওয়ার্ম কালার আছে, এই যে ওয়ার্ম কালার, এগুলো হচ্ছে ওয়ার্ম কালার, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়ার্ম কালার। তো এই টেক্সটের ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম কালার এবং কুল কালার ব্যবহার করি। তাহলে আমি এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, নিয়ে ফিলে যাব, এখান থেকে একটা ওয়ার্ম কালার ব্যবহার করব। তাহলে হোয়াইটটা ইয়েলোটা আমরা ব্যবহার করতে পারি, অথবা গোল্ড কালারটা ব্যবহার করতে পারি। ইয়েলোটা একটু চোখে বেশি লাগবে, হ্যাঁ, তাহলে আমরা এই যে গোল্ড কালারটা ব্যবহার করতে পারি, এই যে গোল্ড, ঠিক আছে? গোল্ডটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটা কালার ব্যবহার করলাম, কিন্তু দিয়ে এটাকে অ্যারো কি প্রেস করে এটা কম বেশি করে দিব। বোঝা গেছে কি? এরপর আর যদি চাই যে নিচে দিব, নিচে দিতে পারবো, না দিলেও দরকার নাই। আমরা এটাতে একটা ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে পারি। ব্লেন্ডিং অপশন কি জানেন তো নাকি? কি একটা টেক্সটকে একদম হচ্ছে 3D ইফেক্ট, ড্রপ শ্যাডো, স্ট্রোক, এগুলা, হ্যাঁ, এগুলো সব দেওয়া, শ্যাডো দেওয়া, মানে একটা টেক্সটকে হাইলাইট করা, ঠিক আছে? আমরা ব্লেন্ডিং অপশনে গেলাম, দেখেন এখান থেকে ফার্স্ট টাইম আমি দিব হচ্ছে ড্রপ শ্যাডো দিলাম, দিয়ে এখানে এসে অপোসিটিটা একটু কমাই দিব, এবং এই যে দেখেন এখানে ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে, সাইজটা অনেক হয়ে গেছে, এটাকে শর্ট করে দিব আগে, কোনো মতো জাস্ট হচ্ছে দেখতে যেন ভালো লাগে সেরকম একটা সোয়া রাখবো। দেখেন এখন কি দেখতে ভালো লাগতেছে? দেখেন তো ভালো লাগতেছে না? ব্যাস দিলাম। এখানে কিন্তু আমি কিন্তু এখানে অন্য কোনোটা ব্যবহার করি না, শুধুমাত্র ড্রপ শ্যাডো দিচ্ছি। একটা জিনিস দেখবেন যে বেশি কাজও করা যায় না, আবার কম কাজও করা যায় না, নর্মাল, মানে একটা সিম্পল একটা ডিজাইন রাখাই ভালো। বুঝা গেছে কি? আচ্ছা, ডিজাইনের মধ্যে সিম্পলিটি রাখাটাই বেটার। আচ্ছা, এখন এই যে ডিজিটাল সার্ভিস, এই ডিজিটালটা দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে একটা থেকে আরেকটা ফন্টের ডিস্টেন্স কিন্তু আছে। এটাতে আপনাদের বেসিকে এটাকে কি বলে? আপনারা কি দিছিলেন কোনোদিন একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের ডিস্টেন্স বাড়াইছিলেন? বাড়াইছিলেন না? কিরকম? এটা হচ্ছে আমাদের সেট দ্য ট্র্যাকিং বলে, এটা হচ্ছে গ্রাফিক্সের ভাষায় সেট দ্য ট্র্যাকিং। এটা হচ্ছে আমরা ক্যারেক্টার থেকে এই যে এটা হচ্ছে VA, এটা হচ্ছে আমাদের সেট দ্য ট্র্যাকিং। এখানে যদি আমরা স্পেস বাড়াই, দেখেন এই যে বাড়া যাবে, এই যে, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে এইভাবে আমাদের একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের ডিস্টেন্স আমরা এভাবে বাড়াই নিতে পারবো। আচ্ছা, বাড়াই নিলাম। এখন আমরা কি করব? এই যে সার্ভিসগুলো, এগুলো কিন্তু আমরা জাস্ট হচ্ছে আমরা মানে আমি নিজে থেকে দিচ্ছিলাম, এগুলো একটু ছবি না দিলেও চলবে, সমস্যা নাই, জাস্ট টেক্সটগুলো আপনারা দিবেন, এবং এখানে বুলেট সাইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে চাইলে ইমেজগুলো বসাই দিতে পারবো, বসাই দিয়েন। আপনারা কিভাবে বসাই দিবেন একটা আমি বসাই দিয়ে দেখাচ্ছি। আওয়ার সার্ভিস লিখলাম, এখানে টেক্সটটা একটু বড় করে দিব। একটা টেক্সট কিন্তু আমি ব্যবহার করতেছি, আমি কিন্তু এখনো ডিফারেন্স টেক্সটে যাইনি। সার্ভিসগুলো লিখলাম। আচ্ছা, আমি যেগুলো একটা দিই, আমি দেখলাম গ্রাফিক ডিজাইন, আপনারা ওগুলোই দিয়েন। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপিং, অফিস, তারপর হচ্ছে ওয়েল্ডিং। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে।
আমি রাখলাম। এখন এই যে এটা হচ্ছে আমাদের মেইন কিন্তু হেডলাইন, এই হেডলাইনটা সিলেক্ট করে কিন্তু এটা একটু অবশ্যই বড় করে দিতে হবে। আর এখানে আমরা সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করছি, ঠিক আছে, ব্যবহার করা যাবে। নিচের গুলোতে ব্যবহার করার দরকার নেই। এটা সেট দ্য ট্র্যাকিংটা 0 করতে পারেন, চাইলে হালকাও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে যেহেতু আমাদের এগুলো হচ্ছে সার্ভিস, এই সার্ভিসগুলা মিডিয়াম ফন্ট আমরা ব্যবহার করতে পারি। আর আমাদের হেডলাইন যেটা আছে এটাও একটু কমাই দেই, সবগুলো মিলে প্রয়োজনে একটু বাড়াই দিব বলা, যেহেতু নিচেরগুলো একটু বেশি কমাইছি। সিমিলারিটি রাখতে হবে। এখানে কিন্তু যদিও বলা নাই, বলা আপনাদের বলা থাকতে পারে বা বলা নাও থাকতে পারে, যে যদি বলা থাকে তাহলে বলতে হবে যে এরকম হাই, মানে যেটা হচ্ছে সাবটাইটেল, সেই সাবটাইটেলগুলো হচ্ছে 26 ফন্ট অথবা 20 ফন্ট অথবা 18 ফন্ট। আর যেগুলো আদার্স টেক্সট সেগুলো হচ্ছে ধরেন 12 ফন্ট, 16 ফন্ট অথবা 20 ফন্ট, এরকম থাকবে, টেক্সট বলে দিবে এরকমভাবে। আচ্ছা, তাহলে আমি এখানে দিলাম। এবং এই যে আওয়ার সার্ভিসটা, এটা এটাও একটু হাইলাইট করব। তাহলে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। এটাতে এসে আমরা একটা কুল কালার দিব। কুল কালারটা কি? গ্রিন কালার হতে পারে। ও, এটা একবারে তো মোটামুটি ভালো একটা কালার অ্যাপ্লাই হয়েছে, তাই না? ভালো লাগতেছে। আচ্ছা, এরপর আমরা এখানে কিছু সিম্বল ব্যবহার করতে পারি। তো সিম্বলের জন্য আমাদের দেখি এখানে টেক্সটে রাইট বাটন ক্লিক করে কোনো সিম্বল অপশন আছে কিনা। অবশ্যই ইয়াতে আছে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে। রাইট বাটন ক্লিক করে, মানে টেক্সট নিয়ে রাইট বাটন ক্লিক করে আপনার সিম্বল দেওয়া যায়, অ্যাড করা যায়। যেহেতু এখানে নাই, তাহলে আমরা এখানে তৈরি করে দিই। অথবা আমরা অন্য ইয়ে থেকেও নিয়ে আসতে পারি, সফটওয়্যার থেকে তৈরি করে নিয়ে আসতে পারি। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখনো দেখাই নাই আপনাদেরকে, ওটা পরবর্তীতে দেখাই দিব, তখন ওখান থেকে আপনারা পরবর্তীতে ডিজাইন করলে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সিম্বল আমি এখান থেকে একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে জাস্ট ঘুরাই দিব, এটা একটা সিম্বল। এবং এই সিম্বলটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ডিফারেন্স একটা এখানে ওয়ার্ম কালার ব্যবহার করতে পারি, একটু অরেঞ্জ টাইপের কালার ব্যবহার করতে পারি। এবং এটা কন্ট্রোল জে, 1টা 2টা 3টা 4টা হয়েছে। ও, একটাই বারবার কপি হচ্ছে। আচ্ছা, হোক, আরেকটা নিচ্ছি। 3টা হয়েছে, তাই না? 4টা হয়েছে। কোনটা মাঝখানে দেখা যায় না, কই দেখা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমি উপরেরটা আর এবং হচ্ছে শেষেরটা আমি সমান করে দিলাম, বাকি সবগুলোকে সিলেক্ট করে নেবো। 1টা 2টা 3টা, সবগুলো সিলেক্ট হয়েছে না? এখন কয়টা হয়েছে? এখানে 5টা হয়েছে না? একটা মিসিং হয়েছে। এরপর দেখেন, এই যে আমি যখন 5টা সিলেক্ট করছি, উপরে দেখেন অ্যালাইন আসছে। এই যে 3 ডটে ক্লিক করব, এখান থেকে কি এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, আমি ক্লিক করলে দেখেন সবগুলোতে গেছে। বুঝছেন কি? আমার সবগুলোতে সমান হারে দেওয়ার দরকার নেই, আমি আলাদা আলাদাভাবে দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা একটা অ্যালাইনে ক্লিক করলেই সবগুলা সমান হারে বসে যাবে। বোঝা গেছে কি? আচ্ছা, ওকে। এরপর আমরা চাইলে এখানে আরও একটু ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। কীরকম? রাইট বাটন ক্লিক করে লাইন সেগমেন্ট নিয়ে আমরা এখান থেকে বরাবর একটা রেখা টানতে পারি। এটা একটা ডিজাইনের একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা চাইলে এখান থেকে ওই কালারটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। কোনটা? অরেঞ্জ কালার, ওয়ার্ম কালার। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিতে হবে কিন্তু, মানে যে কালার এক জায়গায় যে কালারটা দিবেন ওই কালারটায় সিমিলারিটি বজায় রাখতে হবে। তাহলে যেহেতু আমি এখানে সিম্বলগুলো ওয়ার্ম কালার দিছি, ক্লিক করলাম ওয়ার্ম কালারে, তাহলে সিমিলার কালার আসবে। চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়নি। আচ্ছা, তাহলে আবার দেখি, প্রয়োজনে কালার কোড কপি করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখি এটা কালার কোড কি ব্যবহার করছি। সিম্বলটা সিলেক্ট করে নেই, কালার কোডটা কীভাবে ব্যবহার করবেন দেখেন। এখানে একটা কালার অ্যাপ্লাই করছি না আমরা, ওয়ার্ম কালার। এই কালার কোডটা আমি এই রেখার ক্ষেত্রেও দিব। এখানে এসে এই অংশটাকে কপি করে নিব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই কালার কোডটা বসাই দিব, ব্যাস এন্টার দিব। দেখেন কালার কি সেম হচ্ছে? সেম হয়নি কিন্তু তারপর, তাই না? এটা হচ্ছে এইখানে কালার কোডটা আসতেছে না। আচ্ছা
আচ্ছা দেখেন সিমিলার করলাম, এখানে যেহেতু এটা স্টক কালার তো এই জন্য কালারটা ওই কালার কোডটা অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা তাহলে কন্ট্রোল জে প্রেস করলাম, জে প্রেস করে দিব, কপি করে নিব। কয়টা আছে এখানে সার্ভিস? 5টা, তাই না? আমাদের 4টা হচ্ছে আর একটা 5টা। এই যে প্রথমটা মিলাইছি এবং শেষেরটা মিলাবো। দেখেন এবার ওই আগের যদি না বুঝে থাকেন এবার বুঝে নেন, ঠিক আছে? আগে যদি না বুঝে থাকেন এবার বুঝে নেন। এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সিলেক্ট করলাম। ব্যাস এখান থেকে 3 ডটে ক্লিক করে এখানে কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার ক্লিক করলাম, সবগুলো সমান হারে বসে গেছে। এই ডিজাইনের এই অ্যালাইনমেন্টটাই হচ্ছে প্রিন্সিপাল একটা, বোঝা গেছে কি? ডিজাইনের প্রিন্সিপালটাই হচ্ছে, এই প্রিন্সিপাল হচ্ছে এটা, অ্যালাইনমেন্টটা হচ্ছে একটা প্রিন্সিপাল। আচ্ছা তাহলে দেখেন আমাদের সুন্দরভাবে বসে গেছে। এরপর আমি চাইলে এখান থেকে আর একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এখানে কিছু অ্যাড্রেস লিখবো, আইকন দিব এবং টেক্সট লিখবো কিছু, তাহলে এখান থেকে আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি। শেপ আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি। এটা হচ্ছে ব্ল্যাক কালার, চাইলে দিতে পারেন অথবা ডিফারেন্স কালার দিতে পারেন। আচ্ছা ব্ল্যাক কালার আমি দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটাকে ড্রেস সিলেকশন টুল সিলেক্ট করে একটু কম বেশি করে দেই, যেহেতু আমরা এখানে ব্ল্যাক বেশি ব্যবহার করছি, তাই না? আর এটাকে সিলেক্ট করে একটা অরেঞ্জ কালার দিয়ে দিই। এই যে অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। এই লেয়ারটা নিচে দিব, ব্যাস ঠিক আছে। ডিজাইন বোঝা গেছে? আচ্ছা এখন পিকচার, এই পিকচার এখানে আমাদের সার্ভিস কয়টা? 5টা। আমাদের তাহলে কি করবো আমরা? ওখানে হচ্ছে রেক্টাঙ্গেল ব্যবহার করছি, এখানে একটু তাহলে ইলিপস ব্যবহার করি। ইলিপস নিলাম একটা, এখানে ইলিপস একটু বড় করে দিলাম। এটা কিভাবে তৈরি করবেন? একটা ফ্রেম তৈরি করতে পারবেন। প্রথমে একটা ফ্রেম তৈরি করবেন, ওটাই জাস্ট কপি করে করে পেস্ট করে দিবেন, যে কটা হবে পিকচার বসাবেন আপনি। তাহলে এখানে আমি প্রথমত ফার্স্ট টাইম হচ্ছে ইয়েলো দিলাম একটা শেপ। এই ইয়েলো শেপ, এখানে 2টা শেপ দিতে হবে। কন্ট্রোল জে দিয়ে আরেকটা দিবেন, ঠিক আছে? উপরে যে লেয়ারটা চলে যাবে এটা হচ্ছে শর্ট করে দিতে হবে। এখানে স্টক কালার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফিল কালার। দেখেন এই যে উপরে 2টা কিন্তু একটা কপি করে নিছি, ওইটা কিন্তু একটু বড় করে দিলাম, তাই না? বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা এখন এটাকে কালার জাস্ট একটু চেঞ্জ করে দিব আমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? বোঝার সুবিধার্থে। আচ্ছা এটা একটু বেশি বড় হয়ে গেছে, জাস্ট একটু কাছাকাছি রাখবো। এটা হচ্ছে দিলাম যে এই মাঝখানে যে ইমেজটা ব্যবহার করব, এই ইমেজটার সাথে এই কালার যেন অ্যাডজাস্ট না হয়, বোঝা গেছে কি? আচ্ছা এটাতে আমরা একটা কাজ করতে পারি, ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো, শুধু ড্রপ শ্যাডোটা আমরা ব্যবহার করতে পারি। দেখেন এখানে একটু সাইজ বড় করে দিলাম, একটু দিলাম, দেখেন বোঝা যাচ্ছে কি? দেখেন তো ড্রপ শ্যাডো বোঝা যায়? হ্যাঁ এই দেখেন দেখি, এই যে দেখেন দেখি, এই দেখেন দেখি, এখন বোঝা যায়? আচ্ছা এটা পরবর্তী আরো বোঝা যাবে, যখন আমরা একটার উপরে আরেকটা দিব তখন বোঝা যাবে। আচ্ছা এখানে আমি একটা ইমেজ ব্যবহার করবো। এখন ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসি, এইটাই নিয়ে আসি, এখানে দিলাম। দেখেন আমি কিন্তু যে লেয়ারটাতে ইমেজ দিব সেই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে ইমেজটা, বুঝছেন কি? আচ্ছা তাহলে আমি নিলাম, এখান থেকে নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে এটা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে শুধুমাত্র ওই যে ব্লু কালারের অংশটা নিছিলাম না, সেই অংশটার মধ্যে আমার এই ইমেজটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমার এখানে কয়টা লেয়ার থাকলো? এখানে লেয়ার কয়টা? এই ডিজাইনটার মধ্যে কয়টা লেয়ার হয়েছে? 3টা না? একটা ইমেজ, একটা হচ্ছে ব্লু শেপটা যেটাতে ইমেজ দিচ্ছে, আর একটা হচ্ছে হোয়াইটটা। তাহলে এই 3টাকে আমরা জাস্ট প্রয়োজনে গ্রুপ করে রাখতে পারি। এই যে গ্রুপ করে রাখতে পারি, এগুলো হচ্ছে পিকচার, পিক হচ্ছে এগুলো হচ্ছে সার্ভিস, বুঝছেন? এটা গ্রুপ করে রাখতে পারি, বুঝছেন কি? তাহলে যাতে আমাদের লেয়ারগুলো একদম বেশি না হয়। আচ্ছা আবার ওই যে লাইনগুলো দিয়েছি সেই লাইনগুলো মনে করেন যে এই লাইনগুলো মনে করেন যে আলাদা রেক্টাঙ্গেল যেগুলো শেপ দিছি এগুলো একটা গ্রুপ করে নিতে পারি, যেগুলো হচ্ছে কি বুলেট পয়েন্ট সিম্বল।
সিম্বল, তারপর হচ্ছে এই যে লাইনগুলো আছে, এই লাইনটা লাইন, আচ্ছা এই যে এগুলো মনে হয়, হ্যাঁ 1 2 3 4 5, এই 5টাকে সিলেক্ট করে এটা একটা গ্রুপ করতে পারেন লাইন, ঠিক আছে। এইভাবে আপনারা তার লেয়ারগুলো কমাইতে পারেন। আচ্ছা তাহলে আমরা এই পিকচারে আসি, তাহলে এটা একটা গ্রুপ তাই না, এই যে গ্রুপ পিকচার সার্ভিস, এই জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জে দেন, বুঝছেন, এটা পিকচার 1 আর এটা হচ্ছে পিকচার 2। এখন এই পিকচার 2টাকে সিলেক্ট করে নিয়ে এই লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করে নিয়ে, যেমন পিকচার 2 দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যখন আপনি এই যে আমাদের এটা হচ্ছে কি গ্রেটার দেন না লেস দেন, গ্রেটার দেন না, এই যে গ্রেটার দেন সিলেক্ট করেন, গ্রেটার দেন সিলেক্ট করলে ক্লিক করলে 3টা এই স্পেসগুলো আমাদের শেপগুলো আসবে, এগুলোকে সিলেক্ট করে নিয়ে শর্ট করে নিতে হবে, বুঝছেন কি, বোঝা যাচ্ছে, এই যে এখানে দেন একটা, বুঝছেন, এখানে আপনার ডিফারেন্স একটা ইমেজ দিতে পারেন। তাহলে এই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আবার ডেস্কটপে যান বা অনলাইনে যান, অনলাইনে এসে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, ক্লাস যারা আসেনি তাদের মনে হয় এই কাজটা করতেই পারবে, মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা যাই হোক, ভিডিও দেখে দেখে যেরকম যতটুকু পারে ওকে করবে। আমি তাহলে এই লেয়ারটা কিন্তু সিলেক্ট করছি, সিলেক্ট করে উপরে আমি ইমেজটা ছেড়ে দিলাম, দেখেন ইমেজটা কিন্তু আসলো এখানে। জাস্ট কি করব, এই লেয়ারটাকে ডিলিট করে দিয়ে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখেন। হ্যাঁ ইমেজটাকে ডিলিট করে, না ইমেজটা আগে ডিলিট করা যাবে না, আগে একটা ইমেজ নিয়ে আসতে হবে ওই লেয়ারে, তারপর ইমেজটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট না করলে হবে না, ডিলিট না করলে ওখানে যদি ডিলিট না করেন ভারী হবে, বুঝছেন কি, ডিজাইনটা বেশি, ফাইল সাইজটা বেশি বড় হবে, ডিজাইনটা ভারী হবে, ডিজাইনটা মনে করেন যে মানে পিসিসফুল হয়ে যাবে আর কি, বুঝছেন। আচ্ছা তারপর দেখেন এখানে, এই যে এখানে দেখেন, এটা আমি আরেকটা বুঝাই দিচ্ছি তাহলে বুঝবেন। এই যে এটা হচ্ছে পিকচার 2 তাই না, এবার হচ্ছে পিকচার 3, এটা হচ্ছে পিকচার 3, আমি 3 নিলাম, নিয়ে এই যে গ্রেটার দেনে ক্লিক করলাম, গ্রেটার দেন, এখানে এই ইমেজটা সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করে নিয়ে ডেস্কটপ থেকে আরেকটা ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ ইমেজের লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই ইমেজটাকে সিলেক্ট করে ক্যামেরাটাকে সিলেক্ট করে নিয়ে এসে ওখানে ছাড়িয়ে দেবো, 3টা ওর ওই লেয়ারের মধ্যে, ওই গ্রুপের মধ্যে কয়টা লেয়ার আছে সেইগুলো লেয়ার মানে শো হবে, বুঝছেন কি, গ্রেটার দেনে ক্লিক করলে ওই গ্রুপের মধ্যে কয়টা আপনি লেয়ার রাখছেন সেই লেয়ারগুলো সিলেক্ট হবে, বের হবে। আচ্ছা এখন শো করবে, আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, করার পরেও কিন্তু আমি এই যে নিচের লেয়ারটাকে ডিলিট করে দিতে পারবো। এখন এই যে 3 ডট এখানে ক্লিক করলাম, করে ক্লিক করলাম, যখন ক্লিক করলাম সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে, এখন আমি সিলেক্ট করে সবগুলোকে নিচের দিকে, যে সবগুলোকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো, বোঝা গেছে কি, বোঝা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা তাহলে এইভাবে আমরা এই যে দেখেন এইভাবে 6টা ইমেজ বসাই দিবেন। যদি ছোট বড় করার দরকার হয়, এই যে 1টা 2টা 3টা, এই 3টা সিলেক্ট করলেন, করে এই যে এইদিকে চাপাই দিয়ে সবগুলোকে একবারে বড় করে দিতে পারবেন। এই দেখেন এটার একটা সুবিধা আছে, বুঝছেন কি, বোঝা যাচ্ছে, এই সবগুলোকে সিলেক্ট করে এই যে বড় করে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের একটা পোস্টার ডিজাইন হয়ে গেছে, বোঝা গেছে, ক্লিয়ার। কোন রেক্ট্যাঙ্গেলটা স্টক দিলে এটা হলো ভেতরে চলে যাবে। এই যে আমি ইমেজটা সিলেক্ট করলাম, এই যে বড়টা এটা, আচ্ছা এটা আমি দেখাচ্ছি, এটাতে এক্সাম্পল দেখাচ্ছি। এই যে সাদাটা ডিলিট করে দিলাম, দিয়ে এটাতে সিলেক্ট করলাম, করে আমি যদি এখানে স্টক দেই তাহলে আমার এখানে কাজটা কি হয় দেখাই। আচ্ছা সরি, হ্যাঁ আসে, আচ্ছা এটা আসে, কিন্তু এখানে আরেকটা সমস্যা হবে। আমি বলি এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে কি, নিচে যে ড্রপ শ্যাডো দিচ্ছেন, আমি ড্রপ শ্যাডোটা দিয়ে দেখাই, দাঁড়ান।
আসছিল? আচ্ছা আমি এটা সিলেক্ট করি, দাঁড়ান, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এটা তো হচ্ছে ড্রপ শ্যাডো দিব, স্টক দিই আগে। ড্রপ শ্যাডোটা কীরকম হয় সেটা একটু দেখি। এটা কিন্তু একটু মানে একটু আঁকা বাঁকা দেখা যায় কিন্তু, তাই না? আঁকা বাঁকা দেখা যায়, আর ওটাতে কিন্তু আঁকা বাঁকা ছিল না। আচ্ছা এটা ড্রপ শ্যাডো দিয়ে দেখি, দেখেন ড্রপ শ্যাডো দিই, এই যে অনেকটা বাড়ে দেওয়া লাগে, দেখছেন? এই যে ড্রপ শ্যাডোটা কিন্তু 100%, মানে আমি একদম 250% দিয়ে দিছি, তারপরে কোনো মতো দেখা যাচ্ছে। বোঝা গেছে কি? মানে প্রতিটা জিনিসের একটা করে সাইড ইফেক্ট আছে না? এই যে এটার স্টকের একটা এই সাইড ইফেক্ট আছে, বোঝা গেছে? যে স্টকটা আমরা সেটা তো দেখানো হয়েছিল যে এই যে দেখেন নতুন করে একটা দিচ্ছি, দেখেন ওকে নতুন করে দেখাচ্ছি, দেখেন নতুন করে আমি জাস্ট একটা হচ্ছে ইলিপস নিলাম, ঠিক আছে? এখানে ফিল কালার দিতে হবে ব্ল্যাক, ব্ল্যাক দিলে তো আসবেই না, ঠিক আছে? এটা আমি প্রথমত হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক দিলাম। আচ্ছা এরপর হচ্ছে কন্ট্রোল জে দিলাম, এটা হচ্ছে ভেতরে যেটা কালার দিব সেটা হচ্ছে হোয়াইট দেব। হ্যাঁ এটাকে স্টক কালার দিব ব্ল্যাক। ও সরি, এই যে এই জায়গার স্টক, হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু সিস্টেম হচ্ছে ওইটাই, ঠিক আছে? এখানে যদি এই যে এখানে যদি আমি ইমেজটা অ্যাড করে দিই, দেখো যে ভেতরে কিন্তু ধরতেছে, এই যে দেখো, দেখছো? এই যে ভিতরে কিন্তু ধরতেছে, এই যে ভিতরে কিন্তু ধরতেছে, ভিতরে ধরতেছে না? হ্যাঁ তো বিষয় হলো যে ওইটা দিলে সবচেয়ে পারফেক্ট হবে, ঠিক আছে? ওভাবে দিলে একদম পারফেক্ট হবে, ওভাবে দিলে মনে করো কোনো ডিজাইনের কোনো ক্ষতি হবে না। বোঝা গেছে কি? আচ্ছা তাহলে বোঝা গেছে কি ডিজাইন আমরা ওকে পারবো তো নাকি? আচ্ছা তাহলে এখন এই যে আমি যেভাবে করলাম এটা করেন দেখি, যে ডিজাইনটা আছে এটাতে জাস্ট মডিফাই করেন, যে ডিজাইনটা আছে এটাতে জাস্ট মডিফাই করেন, জান।